রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে 3 আসামিকে আদালতে নেওয়া হলে উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। রিপোর্ট করছেন কাইকোবাদ মাহমুদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই পল্টন এলাকায় পুলিশ আন্দোলনকারী সংঘর্ষকালে গুলিতে নিহত হন এক রিকশা চালক। পরদিন পল্টন থানায় দায়ের করা হয় হত্যা মামলা। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। পুলিশের কড়া পাহারায় তাদেরকে সিএমএম আদালতে নেওয়া হয়। এ সময় উপস্থিত জনতা ও আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের সর্বোচ্চ সাজা দাবি করে নানা স্লোগান দেয়া হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত উভয় পক্ষের শুনানি শেষে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী ওমর ফারুকি জানান, ছাত্র জনতার আন্দোলন দমনের পেছনে এই 3 আসামি জড়িত ছিলেন। সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই নির্দেশের সঙ্গে জড়িত, সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে 3 আসামিকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। কাইকোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।